নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ঢোকার ডালনা। রাতেই আমি ছোলার ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় মিক্সিতে লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে হিং ফোড়ন দিয়ে ওই বাটাটা ঢেলে দিয়েছি। তারপর যখন একটু ঘন হয়ে এসছে তখন ওটা থালাটায় তার আগেই আমি তেল লাগিয়ে রেখেছিলাম। থালার মধ্যে সমান করে পেস্টটাকে ঢেলে দিলাম, দিয়ে সমান করে দিলাম। ঠান্ডা হলে কেটে নিয়েছি, নিয়ে এই যে একটা একটা করে ভাজছি। আগে একটু আমার ভিডিও করা হয়নি, তাই মুখেই বলে দিলাম। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমার চৌকো করে আলু কাটা ছিল, সেই আলুগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ওই তেলেই ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে তাতে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, আদা বাটা, চিনি এবং টমেটো আর হিং দিয়ে মশলাটাকে ভালো করে কষলাম। পরে একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে কষা হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে আবার খানিকক্ষণ কষলাম মশলাটাকে। তারপরে মশলাটা কষা হয়ে গেলে আবার জল ঢেলে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে গরম মশলা দিয়েই গ্যাস অফ করে দিলাম। দিয়েই আমার ধোকার ডালনা রেডি। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্টে জানাবেন। নমস্কার।